আচ্ছা, ধন্যবাদ মুবাশির রহমান ভাইকে অটো লেআউটের একটা শর্টকাট ক্লাস দেখানোর জন্য। তো আজকে আমি কোনো টপিকস দেখাবো না, জাস্ট আজকে যে কোশ্চিন কিছু করে রাখছে ভাইয়া আপুরা, তো তাদের কোশ্চিনের অ্যান্সারগুলো একটু দেওয়ার চেষ্টা করব। আমি একটু কোশ্চিনগুলো বের করি, হ্যাঁ। আমি দেখলাম সবাই সেন্ড করছে, দেখতে পারি না যে কী কী কোশ্চিন। ওকে, আচ্ছা, নাসিরা জাহান আপু, আচ্ছা, ইউআই ডিজাইন শেখার জন্য আর্টিকেল পড়া কি ম্যান্ডেটরি? লাইক ম্যাটেরিয়াল, ইউআই ডিজাইন সিস্টেম, এইসব আর্টিকেল পড়তে হবে? আচ্ছা, তো দেখেন আপু, আমি জিনিসটা বলতেছি, আপনি একটু ক্লিয়ারলি একটু মানে সবাই শোনেন ঠিকভাবে জিনিসটা। ডিজাইন মানে শুধু কিন্তু ড্রয়িং না, হ্যাঁ, এটা একটা লজিক। আমরা কিন্তু জাস্ট ডিজাইনটাকে কি বলবো, ইন্টারফেস হিসেবে জিনিসটাকে আমরা প্রেজেন্ট করে দেই, সেটা কিন্তু ডেভেলপাররা বিল্ড আপ করে, এক কথায় লজিক বিল্ড আপ করে। আহ, একটা বাটন, যেমন এটা মুবাশির ভাই একটা বাটন দেখাইলো, ব্লু কালারের একটা বাটন, এখানে ভিতরে প্যাডিং কতটুকু হবে, মার্জিন কতটুকু হবে, তিনি কিন্তু অটো লেআউট দিয়ে ইজিলি ভাবে ফিক্সড করে দিয়ে দিল। তো যখন ডেভেলপাররা জিনিসটাকে দেখবে, হ্যান্ডস অফ ভাবে হবে, তখন ডেভেলপাররা যখন এই ফিগমা ফাইলটার উপরে, এই বাটনটার উপরে যখন আপনার মাউস কার্সর হোভারিং করবে, ঠিক সে সময় এটা প্যাডিং কত আছে, মার্জিন কত আছে, এটা দেখবে। তো যেটা টপিকস ছিল যে ম্যাটেরিয়াল, ধরেন ম্যাটেরিয়াল ডিজাইন বা অ্যাপল বা হিউম্যান ইন্টারফেস গাইডলাইন, যেটাকে আমরা এইচআইজি বলি। তো এটাকে আপনি বলতে পারেন ডিজাইনের হচ্ছে গ্রামার। আপনার গ্রামার না জানলে কথা বলতে মানুষ যেমন ঠিকই পারবে, কিন্তু সেটা প্রফেশনাল হবে না। তাই আর্টিকেল পড়া জরুরি, বিশেষ করে কম্পোনেন্ট কেন ও কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। তবে মুখস্থ করার দরকার নাই আপনার, কাজ করতে করতে রেফারেন্স হিসেবে দেখে ফেলতে পারবেন আর কি। আচ্ছা, তারপর সেকেন্ড অপশনটা হচ্ছে সেকশন গ্যাপে কতটুকু স্পেসিং রাখতে হয়। আচ্ছা, সেকশন গ্যাপ স্পেসিং নিয়ে আপনারা অনেকেই দেখতেছি একটু মানে চিন্তিত। এই যে একটু আগে আলভি ভাই যে প্রশ্নটা করলো, তো সেম প্রশ্ন যে নাসিরা জাহান আপু করছে। একটা টিপস, ছোট্ট একটা টিপস দিই আপনাদেরকে। ধরেন 8 পিক্সেল গ্রিড সিস্টেম ফলো করতেছেন আপনি, অর্থাৎ আপনার সব স্পেসিং 8-এর গুণিতক হিসেবে আছে, 8, 16, 24, 32, 40, 48। সেকশন টু সেকশন গ্যাপ, ধরেন ডেস্কটপে সাধারণত 80 পিক্সেল থেকে 120 পিক্সেল পর্যন্ত গ্যাপ রাখা হয়, যাতে একটা সেকশন থেকে অন্যটা আলাদাভাবে বোঝা যায়। মোবাইলে এটা 60 পিক্সেল থেকে 80 পিক্সেল পর্যন্ত কিন্তু হতে পারে। আমি কি জিনিসটা আবার রিপিট করব? জিনিসটা একটু জটিল। জি ভাই, আরেকবার একটু বলেন। আচ্ছা, এক কথায় আপনাকে এই যে যেমন প্যাডিং এবং মার্জিনের মধ্যে মুবাশির ভাই বলল একটু আগে যে, আমি একটু ইয়েতে যাই, ফিগমা ফাইলে যাই। কাইন্ডলি দেখা গেলে বলবেন, হ্যাঁ। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আমার জি ভাইয়া। ফিগমা ফাইল দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ভাইয়া বাটনটা কোথায় বানালো? উপরে না? আচ্ছা, এটা কিন্তু অনেক একটু ডিপলি চিন্তা ভাবনা, তারপরে একটু বোঝেন আগে। এইখানে গ্যাপটা কত নিয়েছেন আপনি? ভিতরে গ্যাপ আছে কত? শিফট দিয়ে বাটনটাকে ধরলাম আর হচ্ছে অ্যালাইনমেন্টটাকে ধরলাম,
ধরার পরে গ্যাপ কত আছে এখানে? ষোলো। ওকে, এইখানে কিন্তু একটা জিনিস দেখেন, জোড় সংখ্যা রাখা হয়েছে, গ্যাপ। এক কথায় বলতে গেলে প্যাডিং মার্জিন, এখানে প্যাডিং আছে 16 16, মার্জিন আছে হচ্ছে 24 24। আচ্ছা, এই আপনাদের কি প্রশ্ন আসতেছে না, মানে এই যে নাসির আপু যেরকম প্রশ্নটা করছে, জিনিসটা একটু উনি একটু ইজিলি ভাবে করছে, কিন্তু উত্তরটা আমি একটু জটিলভাবে দিচ্ছি। উনি যে কোশ্চিনটা করছে সেটা হচ্ছে, অ্যান্সারটা একটাই, আমরা সব সময় যে কোনো কিছুর মধ্যে স্পেসিং বলেন, মার্জিন বলেন, স্পেস বিটুইন বলেন, ইন টোটাল সব কিছু আমরা পজিটিভ নাম্বারে নিয়ে আসব, আমরা অড নাম্বারের দিকে যাব না। আমি এর আগেও বলছি, ধরেন আপনি যদি এখানে স্পেস বিটুইনে যে 16 না নিয়ে যদি 15 নিতেন, 15, তাহলে কি হবে জানেন? এইখানে যখন সিএসএসে যখন কোড লিখবে ডেভেলপার, তখন জিনিসটা আসবে 3 4টা লাইন বেশি লিখতে হবে, জাস্ট ছোট্ট একটা ওয়ার্ডের জন্য। 15 আছে, একটা ওয়ার্ডের জন্য পার্সেন্ট লং লং ফ্লোটিং এলএলএফ দিয়ে 3টা লাইন আরও লিখতে হবে। আই এম ক্লিয়ার? তো এই জন্য সবসময় পজিটিভ নাম্বার, ইন্টেজার নাম্বার, এক কথায় ইন্টেজার নাম্বার রাখার চেষ্টা করবেন। আপনারা অনেকেই হাই স্কুল লেভেলে ভালো ভালো ম্যাথ করছেন, ইন্টিজার অড এই জিনিসটা বুঝবেন। যখনই আপনি স্পেসিং মানে স্পেস বিটুইন বলেন, প্যাডিং মার্জিন দিতে আসলে যেটাই বলেন, আপনি অল টাইম চিন্তা ভাবনা করবেন পজিটিভ নাম্বার রাখার, এক কথায় জোড় সংখ্যা, ইন্টিজার। হুম, তো এইটাই আর কি, এই প্রশ্নের অ্যান্সারটা এইটাই। ধরেন ইজিলিভাবে আর একটু বলি, এইখানে 8-এর গুণিতক ধরছে, 8 × 2 = 16, 8 × 2 = 16, অর্থাৎ সব স্পেসিং 8-এর গুণিতক হিসেবে ধরছে। এখানে ধরেন আমি আস্তে আস্তে আরও বাড়াইলাম। আচ্ছা, এটা রেসপন্সিভ করে নিতে হবে। যাই হোক, 16 × 4 = কত হয়? 32। তাহলে আমি এখানে দেখাইতে পারবো হচ্ছে, ডেভেলপারকে দেখাইতে পারবো যে আমি 8-এর গুণিতক ধরে 4 × 32 এখানে দিয়েছি। হুম, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি? আচ্ছা, কন্টেন্টের স্পেসিং কত রাখতে হয়, এই বিষয়গুলো গুলিয়ে ফেলতেছি। ওকে, কন্টেন্টের স্পেসিং কত রাখতে হবে? এই যে প্রশ্নের অ্যান্সারটা তো আমি দিলাম, টাইটেল আর প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ ধরেন অল টাইম কম হবে। ধরেন 4 পিক্সেল থেকে 12 পিক্সেল, 4 8 12, 3 4 12, কারণ তারা একই ফ্যামিলির মধ্যে, একই ফন্ট ফ্যামিলির মধ্যে পড়ে। কিন্তু একটা সেকশন থেকে আরেকটা সেকশনের দূরত্ব অনেক বেশি। এটাকে আপনি, ওই যে আমরা সেদিন পড়লাম না, গতকালকে তো পড়ালাম আপনাদেরকে, জেস্টাল প্রিন্সিপাল মনে আছে? পরে কে কে দেখছিলেন ইয়াটা? আমি যে ডিসকর্ডের মেসেজ সেকশনে দিয়ে দিলাম লিঙ্কটা, দেখছিলেন পরে কেউ? বলেন এটা কি ল এখানে ইউজ হ্যাঁ, হয়েছে? এখন তো আমি ধরবো। একবার দেখা হয়েছে। ও, এখানে ল অফ প্রক্সিমিটি ইউজ হয়েছে। হ্যাঁ, এইখানে কিন্তু ল অফ প্রক্সিমিটি, এগুলা জিনিস মাথায় রাখতে হবে ভাই। এগুলা জিনিস যেটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি না আজ 2 3 দিন যাবত, আপনার ঘুরে ফিরে এই জিনিসগুলোই কিন্তু ক্যালকুলেশন হয়ে হয়ে আসবে। আর আপনি এই এই 3 দিন যাবত আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি, এইটা যদি ঠিকমতো মাথায় নিয়ে নেন না, আপনার ইউআই ইউএক্স ডিপার্টমেন্টের আপনি বস হয়ে যাবেন, আই হোপ। যদিও কোডিং জানতে হবে, সেটা পরে, অনেক পরের বিষয়, 4 5 বছর পর। আর এখন ফিগমা এখন কোডিং নিয়ে আসছে, মানে ফিগমা মেক থেকে এখন ডাইরেক্টলি কোড জেনারেটই হয়। আপনি যদি কোডিংয়ের সেকশনগুলো ওটা পরে বুঝেন সমস্যা নাই, বাট এখন এই বেসিকগুলো যদি না জানেন, আপনি ভবিষ্যতে ওগুলো শিখবেন কিভাবে? ইউজারের পেইন পয়েন্ট শিখতে গেলেই তো আপনার মাথা ঘুরায় যাবে। ছোট ছোট জিনিস এগুলো, বেশি আহামরি জিনিস না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ইউআই ডিজাইন শেখার জন্য আর্টিকেল। ও আচ্ছা আচ্ছা, এক কোশ্চিন 2বার সেন্ড করছেন, ঠিক আছে। এখন আচ্ছা, এখন হচ্ছে জুম্মান
জুম্মান ভাই আছেন? রনি ভাই? জি ভাই। আচ্ছা, আপনার কোশ্চিন পড়তেছি, হ্যাঁ। আপনার এই যে স্পেসিং নিয়ে অনেক ঝামেলায় পড়তেছি, কিভাবে এর সমাধান করা যায়, অতি সংক্ষেপে কিভাবে স্পেসিং মনে রাখা যেতে পারে। আহ, তো এই যে স্পেসিং নিয়ে তো বললাম, অটো লেআউটটা তো বুঝছেন। বা অটো লেআউট যদি নিয়ে আরও প্রবলেম হয়, তো আপনি একটু ইউটিউবে অথবা চ্যাট জিপিটি একটু ঘাটাঘাটি করেন। আর এখানে তো আমরা এই যে এতক্ষণ ধরে আমি একটু শর্টলি বলেই দিলাম, এই যে বাটনটা দেখায়। আপনার কি আর কোনো কোশ্চিন আছে এই স্পেসিং নিয়ে? আচ্ছা, আচ্ছা, আপনি আগে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর যদি আবার আটকে যান, আবার সিরিয়ালি আবার কোশ্চেন করবেন, হ্যাঁ। এই কোশ্চেন সেকশনটা প্রতিদিন থাকবে। আচ্ছা, তারপর আপনার কোশ্চেন হচ্ছে কালার কম্বিনেশনে কিভাবে চিন্তা ভাবনা করব, কিভাবে বুঝবো কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশন ভালো হবে। ওকে, সুন্দর একটা কোশ্চেন করছেন, এজন্য ধন্যবাদ আপনাকে। তো একটা কথা কি, কালার নিয়ে গোলক ধাঁধায় পড়ার কিচ্ছু নাই। শুরুতেই বিষয়টা হচ্ছে, ধরেন একটা রুলস আছে, 60-30-10 রুল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এই জিনিসটা অনেক ওল্ড সেকশন, মানে রুলসটা। 60% থাকবে প্রাইমারি, ধরেন সাধারণত হালকা হোয়াইট, 30% থাকবে সেকেন্ডারি, আর 10% হলো অ্যাকসেন্ট কালার, বাটন বা ইম্পর্টেন্ট কোনো কিছু আর কি। তো কালার ম্যাচিংয়ের জন্য অ্যাডোবি কালার্স, তারপর যে আরেকটা কী যেন আছে, অ্যাডোবি কালার আর কালার্স, এই টাইপের কিছু একটা আছে, ব্যবহার করে আপনারা দেখতে পারেন কালারগুলো একে অন্যের সাথে মানে কিভাবে মানাচ্ছে। আর মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে ন্যাচারাল কালার সবসময় কিন্তু চোখে আরাম দেয়, হ্যাঁ। অল টাইম আপনারা ন্যাচারাল কালারটা ইউজ করার ট্রাই করবেন। আমি এই যে অ্যাডোবি কালার, এটার লিঙ্কটা আমি দিয়ে দিব। ওখানে আপনারা যাদের কালার নিয়ে প্রবলেম, তারা একটু আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওই লিঙ্কটাতে ঢুকে আপনার কালার নিয়ে একটু প্লে করবেন, কোথায় কোন কালারটা ইউজ করা যায়, কোথায় কিভাবে কি করা যায়। আর যদি না পারেন, কালকে ওই কালারটা, অ্যাডোবি কালারটা নিয়ে কালকে আমরা বসবো, সমস্যা নেই। হুম। তবে 60-30-10 এই রুলসটা, মোবাশির ভাই কাইন্ডলি একটু 60-30-10 রুলের কোনো যদি টেমপ্লেট থাকে একটু গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ। তাহলে ওনাদের জন্য একটু সহজ হতো। আচ্ছা, ফাবিহা তাসফিয়া আপু আছি? ও সরি, আপু হচ্ছে আজকে একটু বিজি আছে, আমাকে মেসেজ করছিল, তিনি নেক্সট ক্লাসে জয়েন থাকবে। ওকে। দেখি আমি অ্যাডোবি কালারের ইয়াটা একটু বের করি, আমাকে একটা মিনিট সময় দিবেন। ওকে, আমি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে color.adobe.com এটা দিয়েছি, এটা আপনারা একটু আজকে প্র্যাকটিস করেন, তারপর না বুঝলে কোশ্চিনটা আবার হোয়াটসঅ্যাপে কোশ্চিনগুলো দিয়ে দিয়েন সিরিয়ালি। আচ্ছা, এরপরে কে?
জুমন ভাই হয়েছে, তাসফিয়া আপু আজকে নাই, মাইমুনা ইয়াসমিন আপু আছেন আপনি? আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে মেশ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে প্রবলেম ফেস করি। ওকে, আচ্ছা, মেশ গ্রেডিয়েন্ট নিয়ে অনেকেই আপনার, আমি নিজেও হিমশিম খাইছিলাম একটা সময় যখন প্রথম প্রথম শিখি আর কি। এটা নিয়ন্ত্রণ করা একটু ট্রিকি টাইপ, হ্যাঁ। তো এটা একটা ইজিলি পয়েন্ট বলতে পারি। ধরেন ফিগমাতে সরাসরি পেন টুল দিয়ে আমরা না করে মেশ গ্রেডিয়েন্ট প্লাগইন কিছু আছে, এটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে হাত, হ্যান্ড টু হ্যান্ড যদি ধরেন নিজে বানাতে চান আপনি, বা কয়েকটা ডিফারেন্ট কালারের শেপ, ধরেন ঝাপসা, সার্কেল, দেন ধরেন এইগুলো নিয়ে একটার ওপর আরেকটা রেখে লেয়ার প্যানেল থেকে লেয়ার ব্লার বাড়িয়ে দিয়ে, যেমন ধরেন 150 থেকে 200 পিক্সেল লেয়ার ব্লারটা করলেন, এটা একটা চমৎকার একটা কাস্টম মেশ গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যেতে পারে। এটা অনেক বেশি ন্যাচারালও দেখাবে আর কি। তো আপনার এই মেশ গ্রেডিয়েন্টের জন্য এটা আমি যদি সময় পাই আমি দেখাবো, আর নয়তো ইউটিউবে এরকম অনেক আছে, আমি যেটা ট্রিকে আপনি ইজিলিভাবে করবেন সেটা আমি একটা লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আপনার কোশ্চেনটা হচ্ছে ইউএক্স লগুলো মনে থাকে না। আচ্ছা, এত নাম আর সংজ্ঞা দেখে আসলে আমি নিজেও ঘাবড়াইছিলাম এট এ টাইম। ঘাবড়ানোর কিছু নাই, এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো হলো কমন সেন্স। আপনি কমন সেন্স একটা জিনিস দেখেন, এই যে মুবাশির ভাই আছে, তারপর হ্যাপি আপু আছে, আমরা যখন ফার্স্ট ফার্স্ট যখন আমরা একসাথে টিম ওয়াইজ একটার পর একটা টিম লিড করে আমরা যখন প্রজেক্ট নামাচ্ছিলাম, তখন আমাদের পিডিএফে আমরা তখন লটা ইউজ করতাম। তো পিডিএফে কীভাবে ল ইউজ করছি জানেন? আমরা যে প্রত্যেকটা অ্যাপসের প্রত্যেকটা পেজে কি কি ল ইউজ হয়েছে সেটাকে অ্যারো দিয়ে 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 পিডিএফে দেখাইতাম, ওটা ছোট্ট করে স্ক্রিনশট নিতাম। আহ, আচ্ছা একটু দেখাই। আমার কি স্ক্রিন শেয়ার করা আছে না? জি ভাইয়া, ফিগমার বাটন দেখা যাচ্ছে। ওকে, ওকে, এই যে আমরা লাস্ট রিসেন্ট এই প্রজেক্টটা নামাইছি, এরপরে আরও দুইটা প্রজেক্ট করছি। তো এইটার একটা ট্রিক্স খাটাইছিলাম, সেটা হচ্ছে যে দেখাই সেটা। এই যে, হুম, তো লটা দেখেন, এই যে ডিজাইন ইভলিউশন, হ্যাঁ, ডিজাইন ইভলিউশনে দেখছেন আমরা টেলিটক অ্যাপসটাকে রিডিজাইন করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? ভাই দেখা না, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এখন এখন দেখা যাচ্ছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? নাসিরা জাহান আপু, রোমান হ্যাঁ, ভাই, দেখা আলভি ভাই? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, হুম, তো এইখানে এই যে দেখেন, এক পাশে দিয়েছি আমরা হচ্ছে জেস্টাল প্রিন্সিপাল, আরেক পাশে দিয়েছি ইউএক্স ল। হুম, এইটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে দেখেন সাজাইছি আমরা, কোনটাতে কোন পেজে কি কি ল ইউজ হয়েছে, ইন টোটাল এভরিথিং দেখেন আমরা কিন্তু পিডিএফে দেখাই দিয়েছি। এটার জন্য এক কথায় আমি প্রশংসিত হয়েছি, আমাদের টিমটা পুরোটা। আমাদের এই কেস স্টাডি নিয়ে কেউ কোনো দ্বিমত পোষণ করেনি, জাস্ট ছোট্ট একটা ভুল হয়েছিল, আমরা ন্যাব বারটাতে একটু ট্রিকি খাটাইতে হইতো, ওইখানে একটু আমাদের সবারই ভুল ছিল। ইন টোটাল পুরো টিমটার একটু ভুল ছিল, ন্যাব বারটা নিয়ে আমরা বেশি ডিসকাস করি নাই বা মাথা ঘামাই নাই। এটা আমাদের পুরো টিমটারই দোষ কি, মহসির ভাই, হ্যাপি আপু? এটা আমাদের সবারই প্রবলেম ছিল। তাছাড়া ইন টোটাল পুরো জিনিসটা ট্রিকিভাবে দেখেন সাজাইছি। এখন বলেন এইখান থেকে আপনার কি কোশ্চিন আসতেছে? এত কি আমি মুখস্থ করছি?
এত কিন্তু আমি মুখস্থ করতে যাইনি, এত তো আমার মনেও থাকবে না। বা কোথায় আমি এটা দেখতে পারি, ফার্স্ট ধরুন ফিগার গ্রাউন্ড, আমি এটা দেখেই বুঝতে পারছি হ্যাঁ হাই কন্ট্রাস্ট বিটুইন দ্য লোগো অ্যান্ড ব্রেকডাউন, ক্ল্যারিটি স্পেসড অ্যান্ড ফোকাল পয়েন্ট ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ওকে, সুন্দর। ফিগার গ্রাউন্ড আমি এটা বুঝতে পারছি। এই যে এখানে দেখেন ল অফ প্রেগন্যান্স, এটা কি ল অফ প্রেগন্যান্সটা কি বলেন তো? লটা কোথায় আছে? এটা ইউএক্স ল না ইউআই ল? অ্যান্সার দেন। মাইমুন আপু, আপনি তো একটু আপনার কাজ তো দেখি আমি বলে, আপনি তো অনেক ভালোই কাজ পারেন, তো আপনি বলেন অ্যান্সারটা দেন। এটা কি ল অফ প্রেগন্যান্স কিসের ল, ইউআই না ইউএক্স এর? আচ্ছা, আপনিও দেখেননি কালকে, জাস্ট খালি ছিলেন, বাট আপনিও স্টাডি করেননি। এটা হচ্ছে ইউআই ল, জেস্টাল প্রিন্সিপালের আন্ডারে। হ্যাঁ, আমি কিন্তু ধরবো ভাই, একটার পর একটা কিন্তু ডিপেন্ড করে করে ধরবো। হুম, এই জন্য বলতেছি একটু সিনসিয়ার হন। আমরা কিন্তু জুনিয়র লেভেলের কোনো কাজ এখন বর্তমানে করি না, আমাদের এখন সিনিয়র লেভেল টাইপের আর কি সব কাজকাম। তো ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আপনাদের ভিতরে আপনারা আমাদের টিমের সাথে আসছেন, আই হোপ, চাইবো না আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে কোনো প্রবলেমে জড়ান, এই জন্য এই সেশনটা করা। তাছাড়া আমাদের এত সময় নাই যে আপনাদেরকে এত গাইড করার। হ্যাঁ, এই জন্যই, এই জন্য বলতেছি একটু স্টাডি করেন। হ্যাঁ, তো ধরেন আপনার যে কোশ্চিনটা ছিল সেখান থেকে আপনি বলি, ধরেন এই যে হিগস ল, হিগস লতে কি বোঝাইছে, কোথায়? এই যে ধরেন এখানেই টেলটকের এই পেজটাতে, হিগস ল বাই লিমিটিং দ্য নাম্বার অফ ইনপুট ফিল্ড ইজি জাস্ট মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ফর লগ ইন ইউ রিডিউস দ্য টাইম অ্যান্ড কগনিটিভ ইফোর্ট রিকোয়ার্ড ফর দ্য ইউজার টু কমপ্লিট দ্য টাস্ক। আচ্ছা, এইখানে এই হিগস লটা এইখানে বুঝায় কি লেখছি আমি, এটা কি করতে চাচ্ছি এই পেজটাতে, এইটাই বুঝাইছে। আমার তো এটা মুখস্থ করার দরকার নাই, আমার জাস্ট এইটুকু জানলেই হবে। ধরেন অপশন যত বেশি, ইউজার তত বেশি কনফিউজড হবে, যত আমি অপশন দিব তত ইউজার বেশি হবে। হুম, জাস্ট আমার হিগস ল এইটুকু জানলেই এনাফ। কি বললাম বলেন তো? হিগস ল বলতে আমি এইটাই বুঝবো, অপশন যত বেশি ইউজার তত বেশি কনফিউজড হবে, এক কথায় শেষ। এইটুকু আমার মাথার মধ্যে সেন্সের মধ্যে থাকলেই এনাফ, এর বেশি দরকার নাই। আবার ধরেন এই যে ফিটস ল পারে, দ্য লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন বাটন আর লার্জ অ্যান্ড প্লেসড অন দ্য লোয়ার হাফ দ্য স্ক্রিন দ্য থাম্ব জোন মেকিং থিম ইজি অ্যান্ড ফাস্ট টু ট্যাপ। আমার তো এত, এখানে যে এই কাজটা করছে মেকিং দেম ইজি অ্যান্ড ফাস্ট টু ট্যাপ, আমার এত তো বিস্তারিত জানার দরকার নাই। আমি পেজটাতে আসলে একটা জিনিসই বুঝবো, এখানে ফিটস ল কী কাজ করছে। ফিটস ল বলতে আমি কি বুঝি? আমি এটাই বুঝি যে বাটন বা টার্গেট এরিয়া যত বড় হবে ইউজার সেখানে ক্লিক করা তত সহজ হবে, এক কথায়। কি বললাম? ধরেন বাটন এরিয়া যত বড় হবে ইউজার সেখানে ক্লিক করা ততটা ইজি হবে, জাস্ট এনাফ, এইটুকু জানলেই আমার এনাফ। আর এখানে আমি জাস্ট চ্যাট জিপিটি ইউজ করে জিনিসটাকে আমি সাজায় লিখছি। ইটস, এই জন্য আপনাদেরকে বলছি যে এইটুকু একটা জিনিস চ্যাট জিপিটি ইউজ করাটা একটু ধরেন, ওকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন। চ্যাট জিপিটিকে যদি প্রশ্ন না করতে পারেন আমাদেরকে করেন, তাও শেখেন, তাও নিজেরা এস্টাবলিশড হন, আমাদেরকেও আগায় নিয়ে যান। হুম, আচ্ছা, তারপর এই যে ধরেন এই জ্যাকবস ল। জ্যাকবস ল এখানে কি বলছে? ইউ ফলো দি স্ট্যান্ডার্ড মোবাইল প্যাটার্ন ফর ইনপুট ফিল্ডস অ্যান্ড ব্লা 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 ব্লা। আমার এত জানার দরকার নাই এখানে কি লেখা আছে। আমি জ্যাকবস ল বলতে এইটুকুই বুঝবো, ধরেন মানুষ চায় তোমার ওয়েবসাইট যেন, আপনার ওয়েবসাইট যেন অন্য সব ওয়েবসাইটের মতোই কাজ করে, খুব বেশি ইউনিক করতে গিয়ে আমার ইউজারকে যেন কষ্ট না দিতে হয়। স্যাম, আমার সেন্সে এইটুকু থাকলেই এনাফ, এর বেশি আমার থাকার দরকার নেই, জাস্ট এনাফ। আপনাকে একটা ছোট টিপস দিতে পারি, মাইমুনা ইয়াসমিন আপু, ধরেন প্রতিদিন আপনি একটা করে ল নিয়ে পড়াশোনা করেন, প্রত্যেক দিন একটা করে, এবং চিন্তা করেন আপনার প্রিয় অ্যাপ যেমন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই যে আমাদের ডিসকর্ড নিয়ে আপনি এখানে এসে ক্লাস দেখতেছেন বা আমাদের সবার সাথে কমিউনিকেট করতেছেন ফ্রেন্ডশিপলি, এইখানে কি কি ল কীভাবে ব্যবহার করা হয়েছে এইটাই আপনি
বের করেন, নিজে নিজে থিঙ্ক করেন, তাহলে আপনার লটা বের হয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনার কোশ্চেন কি ছিল? আচ্ছা, ইউএক্স ল মনে থাকে না, এটার অ্যান্সার দিয়েছি। কোন ক্যাটাগরিতে কি টাইপের ফন্ট ইউজ করব সেটা নিয়ে প্রবলেম ফেস করি। আচ্ছা, ক্যাটাগরি অনুযায়ী ফন্ট সিলেকশন, আসলে ফন্ট আসলে ডিজাইনের ধরেন একটা ভয়েস বা কণ্ঠস্বর। ডিজাইনে কোনো সাউন্ড বা কোনো ধরনের ভয়েস দেয়া যায় না, এটা আমাদের চোখ দিয়েই কিন্তু ভয়েসটা শুনে নিতে হবে। হুম, ওখানে লেখা আছে, আমরা কানে শুনতে পাচ্ছি না, কিন্তু চোখ দিয়ে কিন্তু সে ভয়েসটা বলে দিচ্ছে। বাটন, এই যে দেখেন এখানে কি দেয়া, একটা বাটন। এই বাটনটা কিন্তু ও কোনো ভয়েস দিচ্ছে না, কিন্তু আমি বুঝে যাচ্ছি এটা বাটন। এটাই কিন্তু একটা ভয়েস। হ্যাঁ, কোনো ডিজাইন কি কথা বলছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ফন্টগুলো চয়েস করে থাকি। আহ, একটা উদাহরণ দিয়েই, আমি অত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না ভাই, কেউ কাইন্ডলি আমাকে দোষ দিয়েন না। হ্যাঁ, আমি খুব সাদাসিধা মানুষ, আমি একটু উদাহরণ দিয়ে কথা বলি। আপনারা আমার ল্যাঙ্গুয়েজটা আঞ্চলিক মাঝে মধ্যে হয়ে যেতে পারে, এটা নিয়ে কেউ মাইন্ড করেন না কাইন্ডলি। হ্যাঁ, তো ধরেন এখানে কর্পোরেট একটা টেকনোলজি, কর্পোরেট টেক কী কী ধরতে পারি, যেমন ধরেন সাস। সাস নিয়ে কারো কোনো জানাশোনা কোনো কিছু আছে? সাস বলতে আমরা কি কোনো কিছু বুঝি? এনিওয়ান? হোয়াট ইজ সাস? জাস্ট ফুল ফর্মটা জানা আছে। হ্যাঁ, ওটাই বলেন। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ধরেন একটা সার্চ, হ্যাঁ একটা সার্চ প্রোডাক্ট, একটা সার্চ প্রোডাক্টের জন্য আপনার ধরেন কি বলবো, ট্রাস্ট আর ক্ল্যারিটি দরকার। তাই ট্রাস্ট দরকার সার্চ প্রোডাক্টে। ধরেন একটা ব্যাংকিং, ব্যাংকিং একটা ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে সার্চ প্রোডাক্ট, সেখানে আপনার ট্রাস্ট আর ক্ল্যারিটি দরকার। তো এই ক্ল্যারিটির জন্য আপনার হচ্ছে একটা ফন্ট ইউজ করতে পারেন, স্যান্স সেরিফ ফন্ট, যেমন ইন্টার, রোবোটো প্লাস, এই টাইপের আর কি। আরেকটা ছিল পপিন্স, হ্যাঁ পপিন্স। এই তিনটা ধরেন স্যান্স শেরিপের মধ্যে পড়ে, এগুলো একটু বহুল ব্যবহৃত। আপনি একটা সাস প্রোডাক্ট ডিজাইন করতেছেন, তো আপনি একটা ব্যাংকিং একটা সাস প্রোডাক্ট বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনি একটা ইউআই ডিজাইন করলেন বা একটা মুড বোর্ড তৈরি করলেন, বিভিন্ন জায়গা থেকে মুড বোর্ডটা নিয়ে আসেন, পিন্টারেস্ট, পিন্টারেস্ট থেকে বা বিহান্স থেকে, অনেক জায়গা থেকে মানুষ মুড বোর্ড তৈরি করে। মুড বোর্ডটা নিয়ে এসে আপনি হচ্ছে ফিগমাতে নিয়ে এসে রাখছেন। ওখান থেকে কোনটার পর কোনটা, কোন স্টেপ বাই আপনি একটা লো ফিডিলিটি বানাইছেন। তো এই লো ফিডিলিটি বানানোর পরে আপনি চ্যাট জিপিটিকে বললেন যে এই থিমটা আমি দাঁড় করাতে চাচ্ছি, বা ফিগমা মেককে দিয়ে বললেন যে আমি এই থিমটা দাঁড়াচ্ছি বা এই স্ট্রাকচারটা আমি দাঁড় করাইছি, এখন আমাকে এই স্ট্রাকচার অনুযায়ী বলো আমার ইউজারের ট্রাস্ট, ক্ল্যারিটি আমি কিভাবে অর্জন করতে পারি, কোন ফন্ট দিয়ে। তখন সে আপনাকে হয়তো বলবে পপিন্স, বা স্যান্স শেরিপের অনেক আছে, জাকার্তা, এই অনেক আছে এই টাইপের, বা বললো রবটো। তো তার সাথে এই ফন্ট নিয়ে আপনি 10-15 মিনিট কথাবার্তা বলেন, সে আপনাকে একটা ডাইরেক্টলি, আপনি যখন দেখলেন যে আপনার মেমোরিতে এটাই চলে আসতেছে যে এই ফন্টটা আমার এই ডিজাইন স্ট্রাকচারের সাথে ম্যাচিং, তখন আপনি সেই জিনিসটাকে ক্যাপচার করে নিয়ে এসে আপনার ডিজাইন ইউজ করলেন। আশা করি আপনার অ্যান্সারটা দিতে পারছি। আর যদি আমি আরেকটা উদাহরণ দিই, যেমন যেমন এখন বেশি বহুল যে দেখি আর কি, যারা নতুন নতুন ডিজাইন শিখে তারা এই লাক্সারি টাইপ, ফ্যাশন টাইপ, বা এই কি বলে জুয়েলারি, এই টাইপের দিয়ে আর কি জীবলটা সাজায়। তো এটা একটা প্রিমিয়াম ব্র্যান্ড, এখানে একটু আভিজাত্যর একটা বিষয় আসে। জুয়েলারি নিয়ে আপনি কাজ করতেছেন, একটা জুয়েলারি ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাতে হচ্ছে কি একটা আভিজাত্য গোল্ডের ব্যাপার স্যাপার আছে এখানে। এখানে অনেক বড় পেমেন্ট, বড় অ্যামাউন্ট, এখানে বিজনেস স্ট্র্যাটেজিটা অনেক হাই লেভেলের।
তো এখানে কিন্তু আপনার একটা আভিজাত্য অভিজাত্য ভাব আছে। তো এখানে আপনি কি আপনার চ্যাট জিপিটির সাথে কথা বলেন জুয়েলারি আপনি এইটা এটা এটা, তো তাহলে আমাকে বলো আমি এই যে এরকম টাইপের একটা বানাচ্ছি, এই টাইপের আমার মুডবোর্ড, এই লো ফিডিলিটি স্ট্রাকচারটা আমি দাঁড় করাইছি, তো এখন আমাকে বলো আমি কোন টাইপের হচ্ছে ফন্ট ইউজ করতে পারি। তখন চ্যাট জিপিটি আপনাকে কি বলবে জানেন? তুমি ডাইরেক্টলি আপনি শেরিফ ফন্টগুলো খুব ভালো মানাবে আপনার জুয়েলারি অ্যাপের সাথে। যেমন ধরেন শেরিফ এমন কি কি হতে পারে, দেখি এখানে আমার কাছে ডাউনলোড করা আছে কি। ওকে, ডিসপ্লে নামে একটা ফন্ট ছিল, ডিসপ্লে। আচ্ছা আমার এই অ্যাকাউন্টের নাই, আমার আরেকটা অ্যাকাউন্টে ছিল ফিগমার, ওইটা থাকলে দেখাই দিতে পারতাম। তো এই ডিসপ্লে ফন্টটা ম্যাক্সিমাম সবাই হচ্ছে এই লাক্সারি টাইপের জন্য ইউজ করে। তো আমি এটা কিভাবে শিখছিলাম, যখন আমি একটা জুয়েলারি ইউআই বানাচ্ছিলাম, তখন আমাকে কে বলছে, কে বলে দিয়েছে ডিসপ্লে ফন্টের নাম বলেন? আলভি ভাই? চ্যাট জিপিটি আই গেস। হ্যাঁ, একটু বলবেন মাঝে মধ্যে একটু আনমিউট করে কথা বলেন, তাছাড়া তো কথা বলার ইমপ্রেশন পাই না, বুঝেন নাই? বার্গেনিং করতে পারেন না ভাই, বার্গেনিং করবেন আটকান। তো আচ্ছা, তো এই চ্যাট জিপিটি কিন্তু আমাকে ডিসপ্লে ফন্টের কথাটা বলে দিয়েছিল। আই গেস আপনারা অ্যান্সারটা পাইছেন। আহ, আমি যেমন একটু গেম টেম খেলি বেশি বা গেমিং টাইপের ইউআইটা বানাই, তো আপনাদেরকে একটা দেখাই। ওকে, আমি হচ্ছে এই যে একটা বানাচ্ছিলাম, এটা এখনো শেষ হয় নাই ইউআইটা। তো এটা হচ্ছে একটা ধরেন একটা গেম গেম টাইপেরই, গেম টাইপ বানাতে বানাতে আর কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কিছু আর কি টেমপ্লেট ইউজ করছি। তো এইখানে আমি একটু বোল্ড টাইপের ডিসপ্লে রাখছি ফন্টগুলো, হ্যাঁ। এই ডিসপ্লে ফন্ট কে বলে দিয়েছে আমাকে? আমি যে এখানে এই H1টা রাখছি, হেডার 1, নিচে H2, এটা আমাকে কে বলে দিয়েছে? চ্যাটজিপিটি। যদিও এখন আমার এইভাবে জিজ্ঞাসা করতে হয় না এইসব ছোটোখাটো ব্যাপারে, তারপরেও কি আমি প্রথম প্রথম যখন এই জিনিসটা বানানো শিখছিলাম তখন আমাকে কে বলছে? চ্যাটজিপিটি। তো চ্যাটজিপিটিকে কোশ্চিন করা শিখতে হবে ভাই, যত বেশি কোশ্চিন করবেন। হ্যাঁ, এটা একটা জিনিস কি, আমার মতন হয়তো সে এত ভেঙে ভেঙে আপনার এমপ্যাথাইজ করে আপনাকে বোঝাবে না সে, কিন্তু ছোট ছোট জিনিসগুলো তার কাছ থেকে আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। আর বিগ অ্যামাউন্ট মানে সরি, বিগ টাইপের কোনো প্রবলেমগুলো এই আমাদের কাছ থেকে বা আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের কাছ থেকে শিখায় নিতে পারবেন। আচ্ছা, আর কি এই টাইপের এক্সাম্পল দিব, না নেক্সট কোশ্চিনে চলে যাব? উম, কে আছে এখন? আচ্ছা, বৃষ্টি আপু কেন জানি আমাকে মেসেজ করতেছে, দেখি তো। ওকে,
আচ্ছা, এতক্ষণ আমি কি হচ্ছে মাইমুন আপুর কোশ্চেন অ্যান্সারগুলো দিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, বৃষ্টি আপু নাই। আর এদিক থেকে বৃষ্টি আপু ছিল এতক্ষণ, বাট ওনার বাসায় একটা গেস্ট আসছে এইমাত্র, তাই তিনি একটু লিভ নিয়েছেন। তো ফাবিয়া, তাসফিয়া আপু আর বৃষ্টি আপু ওনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো ইনশাল্লাহ কালকে দেব। আর আজকে যদি আর কারো কোনো কোশ্চিন থাকে বা নতুন কোনো কোশ্চিন যদি তৈরি হয়, কালকে সেশনটাতেও আমরা ডিসাইড করব আপনাদেরকে হ্যাপি আপু কি ক্লাস নেবে, মুবাশির ভাই কি ক্লাস নেবে। আর আমার কালকে কোনো ক্লাস নিব না, আমি জাস্ট প্রবলেমগুলো সলিউশন করব আপনাদের। হ্যাঁ, কোনটা মানে আপনাদের যে প্রবলেমগুলো দিবেন সেটা সলিউশন করব। তো আশা করি আপনারা এই টাইপের ইউআই ইউএক্স টাইপের প্রবলেমগুলো একটু বেশি বেশি খোঁজেন। জাস্ট আজকে যারা কোশ্চিনগুলো করছে এইটা ব্যতীত কোশ্চিন করে নিয়ে আসেন, বা আজকে যদি ভাই, কোশ্চিন। জি জি জি। আমি লাস্টে দুইটা কোয়েশ্চেন লেখছি, ওই দুটো যদি আনসার দিতেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিয়েছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, আমি ঢুকি, দাঁড়ান। আচ্ছা, আপনার কোশ্চিন হচ্ছে টাইপোগ্রাফিতে স্কেলগুলার কাজ কি, কোন সময় কোনটা ইউজ করব। ওকে, কালার্স। আচ্ছা, প্রথমটা নিয়ে কথা বলি, টাইপোগ্রাফিতে স্কেলগুলোর কাজ কি, কোন স্কেল? আমি কি দুই পাশ থেকে যে স্কেল টেনে আনতেছি এইটা, নাকি এই যে আমি কন্ট্রোল কি না না চাপি ওইটা? না, সেটা না। ওই যে গতকালকে আপু যখন হচ্ছে প্লাগ ইন দিয়ে ডাকলো না, যে মেজর মেজর মাইনর, সেগুলার কথা বলতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, ওই যে টাইপ মেজর থার্ড, স্কেল। মাইনর থার্ড, সেগুলা। আচ্ছা আচ্ছা। টাইপোগ্রাফি স্কেলটা হলো, আমি যতটুকু স্টাডি করছিলাম, এটা একটা গাণিতিক একটা রুলসের মধ্যে পড়ে। হ্যাঁ, যা দিয়ে ধরেন আমরা ঠিক করি যে আমাদের হেডলাইন, সাব হেডলাইন আর বডি টেক্সটের সাইজটা কতটুকু হবে। হুম, ধরেন এটা কেন দরকার, আপনি যেটা কোশ্চেন করছেন, যেন আমরা ডিজাইনের সব টেক্সটের মধ্যে একটা সুনির্দিষ্ট ধরেন অনুপাত বা রেশিও যেটাকে বলি, এটাকে সামঞ্জস্য রাখার জন্য। হুম, রেশিও অনুপাত, ধরেন 4:6, 4:5, এই রেশিও অনুপাতটাকে সামঞ্জস্য রাখার জন্য আর কি। ধরেন আপনি কেন ব্যবহার করবেন এটা, ধরেন আমরা বডি টেক্সট 16 পিক্সেল রাখছি, এখন আপনার হেডিং কত হবে, এই প্রশ্নটা আসতেই পারে। হুট করে জি। একটা সাইজ আমি বসিয়ে দিলে সেটা দেখতে কেমন বেমানান লাগতেই পারে। স্কেলটা ব্যবহার করলে ছোট থেকে বড় সব ফন্ট সাইজের মধ্যে একটা রিদমিং আর কি, এক কথায় ব্যালেন্স থাকে। হ্যাঁ, কখন কোনটা ব্যবহার করবেন, ধরেন উম, একটা টাইপ স্কেলের ধরেন মাইনর সেকেন্ড। হ্যাঁ, ধরেন খুব ছোট একটা গ্যাপ, খুব ছোট একটা গ্যাপের জন্য যখন অনেকটা ডেটা বা ছোট ড্যাশবোর্ড বানাবেন তখন এটা খুব ভালো হয়। হ্যাঁ, তারপর মেজর, রেশিও, পারফেক্ট ফোর, একটা টেমপ্লেট আমি দেখি আপনার জন্য জোগাড় করতে পারি কিনা, তাহলে আপনাকে দিলে আমি বলার চাইতে ওইটা বেশি কাজ করবে। আচ্ছা, আপনার তো সেকেন্ড, আমি আপনাকে তো টেমপ্লেটটা দিচ্ছি, আমি নোট করে রাখছি, আপনাকে এরকম একটা টেমপ্লেট আমি বের করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার সেকেন্ড কোশ্চেনটা কি, কালার্স কোন ওয়েবসাইটের জন্য কোনটা ইউজ হবে, ওর সেটা কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী হবে। আসলে কালার সিলেকশনটা আসলে একটা ব্যালেন্সিং গেম বলতে পারেন। এখানে কয়েকটা স্টেপ আছে। হ্যাঁ, ধরেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের যদি মধ্যে বলি যে ক্লায়েন্টের যদি অলরেডি লোগো বা ব্র্যান্ড কালার থাকে, তবে সেটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ সেটা তাদের একটা ব্র্যান্ড আইডেন্টিটি। হুম, বুঝতে পারছেন? ধরেন জি ইন্ডাস্ট্রি বুঝছি। বা ক্যাটাগরি, ধরেন এক এক ইন্ডাস্ট্রির এক একটা কালার সাইকোলজি আছে। ধরেন হেলথ কেয়ার বা ফিন্যান্সে ব্লু, এটা ট্রাস্ট আর সিকিউরিটির জন্য এই কালারটা তাদের ইউজ করে থাকে।
তারপরে এই যে ডেলিভারি বা ফুড পান্ডা, ফুড পান্ডা কি ইউজ করে বলেন, কি কালার ওরা ইউজ করে? এটা পিঙ্ক। পিঙ্ক বলা যায় না, এটা রেড আর অরেঞ্জের মাঝামাঝি একটা কালার। হুম, এটা ধরেন তাদের একটা এই, আমি যেটা শুনছিলাম ফুড পান্ডার, যে এই কালারটা নাকি মানুষের এই কালারটা দেখার পরপরই খিদে বা তাড়াহুড়া বোঝাইতে এই টাইপটাই বোঝানোর জন্য আর কি তারা ওই কালারটা ইউজ করে। এইটা সাইকোলজিটা ওরা আর কি মেনটেন করছে ফুড পান্ডা। হুম, এটা আমি শুনছিলাম অনেকদিন আগে এক বড় ভাইয়ের মুখে। তারপর ধরেন টেক, টেক ইন্ডাস্ট্রি, এই যেটাকে বললাম না, ধরেন লাক্সারি জুয়েলারি, লাক্সারি বা জুয়েলারি টাইপের ওয়েবসাইট অ্যাপসগুলোতে কি হয়, ব্ল্যাক বা ডার্ক, গ্রে, এই টাইপের, এক কথায় প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব রাখার জন্য। আর এখানে আপনি ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি ধরেন এমন কোনো কালার দিতে বলে যেটা চোখে লাগে, যেমন একদম উজ্জ্বল, একদম মানে চোখে লাগতেছে, আপনি ওয়েবসাইটে ঢোকার পরে চোখে লাগতেছে বা আপনি বানাইছেন এই টাইপের, ধরেন তখন আপনার এটা একটা মেন্টর হিসেবে তাকে বোঝাইতে হবে যে এটা ইউজারের চোখের জন্য আরামদায়ক নয়। এটা আপনাকে বোঝাইতে হবে। এটা কি ক্লায়েন্ট আপনাকে একটা হাইয়েস্ট রেজুলেশনের একটা দিয়েছে, যেটা আপনি ঢোকার সাথে সাথে কেন জানি একটা মাথার মধ্যে চক্কর মেরে উঠছে। আপনি তখন বলতে পারেন যে স্যার, কাইন্ডলি আপনি জিনিসটা আগে আমার কাছ থেকে বুঝুন, যে আমি, এটা চোখের জন্য আরামদায়ক হবে না, এটা আপনার ক্লায়েন্টের জন্য চোখের জন্য আরামদায়ক হবে না, এক কথায় এটা ক্লায়েন্টরা পছন্দ করবে না এই ওয়েবসাইটে ঢুকতে। হুম, এইভাবে আপনাকে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, বুঝাইতে হবে আপনার। এক কথায় ক্লায়েন্টের পছন্দকে আপনার সম্মান দিয়ে চলতে হবে অলওয়েজ। ডিজাইনের থিওরিটাকে বললাম 60-30-10 রুল, সেই অনুযায়ী আপনাকে হচ্ছে পুরা ওয়েবসাইটটাকে আপনার সাজাইতে হবে। ক্লায়েন্টের কালার ক্লায়েন্ট কালার দেবেই বা নাও দিতে পারে, আর আপনাকে সেটা ইউজেবল করে তুলতে হবে। এক কথায় ক্লায়েন্ট যেটাই দিক, ডাজন্ট ম্যাটার, ক্লায়েন্ট যদি আপনি আপনার মতন আগে এটা মেকিং করে নেবেন, মেক করার পরে সেটা ক্লায়েন্টের সাথে আপনি হচ্ছে নেগোশিয়েটে যাইতে পারেন, তাকে বোঝাইতে হবে। আপনার কাজ এটা, বোঝানোই আপনার কাজ, প্রবলেম সলিউশন করাই আপনার কাজ, পেইন পয়েন্টটা তুলে ধরা আপনার কাজ, বিজনেস গোলটা তুলে ধরা আপনার কাজ। কারণ আপনি একজন ইউআই ইউএক্স ডিজাইনার থেকে আস্তে আস্তে আপনি প্রোডাক্ট ডিজাইনারের দিকে অগ্রসর হচ্ছেন। হুম, তো আশা করি আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি দিতে পারছি। জি ভাই, বুঝছি। ওকে, তো ঠিক আছে, আজকে 11:24 বেজে গেছে। কালকে ইনশাল্লাহ আপনারা সবাই আরও বেশি বেশি করে কোশ্চিন লিখে নিয়ে আসবেন। হুম, তো কালকে আরও প্রবলেম সলিউশন করে দেওয়ার টার্গেট নিব। আমি নিজেও অনেক স্টাডি করতেছি ভাই, ঠেলায় ভরে করতেছি, ঠেলায় বলতে শেখার আগ্রহী করতেছি, এক কথায়। তো আমার জন্য দোয়া করবেন, আর আপনারা একটু কাইন্ডলি, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারাও একটু বেশি বেশি স্টাডি করেন, যেহেতু ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট এইভাবে প্রোডাক্ট ডিজাইনে আসার মানে খুব একটা স্কোপ পায় না। এটা আমরা আপনাদেরকে এই প্রজেক্ট পরেও যেন আপনাদেরকে আমরা সুপারিশ করতে পারি যে ওনাকে ওনাকে রাখতে হবে, সেরকম পর্যায়ে নিজেকে নিয়ে যান, কাজ করেন, একসময় কাজই আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। হুম, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।